হ্যালো আসসালামু বিয়াস, কেমন আছেন সবাই? আমি ইকরামুল হাসান আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনি ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কাকে নিয়ে আজকে রিয়াকশন দিতে যাচ্ছি। এটি হলো ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওর নতুন ভিডিও, নারী সংস্কার। চলুন কথা বেশি বলবো না, ভিডিওতে চলে যাই। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার রিয়াকশনগুলো আপনাদের কাছে কেমন লাগে তা আমার কমেন্টে এসে বলবেন। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। আমার যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে আমি এগুলো সংশোধন করে নিব। আর আমার চ্যানেলে আমি নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ও মাম্মি যাবেন নাকি মাম্মি? হ্যাঁ যাবো, বলেন কোথায় যাবেন? আপনি রিক্সা যেখানে জায়গায় যাওয়া ভাই, আপনি যেখানে নিয়ে যাবেন আজকে আমি হ্যাঁ নিয়ে যাবো। এই নিয়ে সাইকেল করেন নাকি? আগে বলেন কোথায় যাবেন? আজকে আপনার দেখে আমার ফিলিংস অন্যরকম হয়ে গেছে। আপনি যেখানে নেবেন আজকে আমি সেই নিয়ে যাবো, কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, ওঠেন। ফ্যামিলি এন্টারটেনমেন্টের কিছু মজার ভিডিও আছে, শিক্ষণীয় ভিডিও। এই সাতক্ষীরা কালীগঞ্জ সামনগর, এই সাতক্ষীরা কালীগঞ্জ সামনগর, এই সাতক্ষীরা কালীগঞ্জ, আসেন আসেন, সাতক্ষীরা কালীগঞ্জ। আরে ভাই কি সমস্যা? আমার শরীর আমার সিদ্ধান্ত, আপনি গায়ে দেখি সুন্দর শালী দেখলেই গায়ে দিতে ইচ্ছে করে। দূর গায়ে যাবোই না। সাতক্ষীরা কালীগঞ্জ সামনগর, সাতক্ষীরা। আরে কি এমন হয়েছিল দেশে যে পুরুষের সকল কাজ এখন নারীরা করছে? চলুন দেখে আসি আসল কাহিনী। সারা দেশে চলছে নারীদের বুলডোজার আন্দোলন। তারা পুরুষের অধিকারকে গুড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব। নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার। এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউ পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে। নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত 12টার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে। শেয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা, ঠিক একই রকম ভাবে দেশে নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে। এবং শেষমেশ সেটাই হয়েছে, দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত সাহাবাগী নারীদের সমস্ত আন্দোলনকে। ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড। আমি মোহাম্মদ আব্দুল কাদের শিকদারের একমাত্র কন্যা মুসাম্মদ তসলিমা গ্লিসারিনের সহিত 5 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। বলো বাবা কবুল? আপনি খালি মাইয়ের কাবিনের কথাই উল্লেখ করলেন, পোলার কাবিনের কথাটা উল্লেখ করবেন না? মেয়েদের কাবিন হয়। আমার পোলারে হেরা কত কাবিন দেবে এটা উল্লেখ করবেন না? আমার বুঝলাম না বিষয়টা, পুরুষের তো কাবিন হয় না। এটা কইতে হয় না। এখন দেশে নারী সংস্কার আইন পাস হয়েছে, নারী পুরুষ এখন সমান অধিকার। অধিকার যেহেতু সমান, কাবিনও সমান সমান হওয়া উচিত। পোলা যেমন মাইয়ের কাবিন দেয়, মাইয়েরও এখন পোলারে কাবিন দিতে হইবে। তা ঠিক, সমানে সমান দেয় কত যায়। আরে আল্লাহ, আমরা এক বছর না উনি নাই যে ভাইয়ারা আমাদের কাবিন যায়। এখন নিয়ম বানাইছে, নিয়ম জীবনে উনি নাই ভাই। আপনার জন্মে আপনি যা না দেখছেন, এই জন্মের নারী জমাইতে এইসব জিনিস দেখতে আসেন না। আপনার মাইয়ে নিজেই তো নারী সংস্কার আইনের জন্য দাবিতে নামছেন রাস্তায়। তার এখন ওরে যদি আমার পোলার লাগে বিয়ে দিতে হয়, আমার পোলার ওই সমান অধিকার দিতে হইবে। কাবিনে আমার পোলার 5 লাখ দেবে, আপনার মাইয়েও আমার পোলারে 5 লাখ দেবে। আন্দোলন নয় যে রাস্তা নামছিলি, এটা মনে চলে না? তোর মাইয়ার আমার এই দিনটা আমার দেয়া লাগবে। চারটি রাস্তায় আন্দোলন নয় যে নামছো, আমি 5 লাখ টাকা দেবে কিনা খাবি, তোর মাইয়া দেবে। জন্ম দিয়ে আসছি এত ছোট কালে, এমনি গায়ে যদি বাজিয়ে লাইতাম, আমার এই দিনটা
আচ্ছা যাই হোক আইন সবার জন্য সমান, যেহেতু একটা আইন করা হয়েছে এখন আমরা এর বাইরে যাইতে পারবো না। তুই 5 লাখ টাকা মধ্যে তুই হইবে খারাপ করে দিব তো মারা লই যাব খারাপ করতে। আচ্ছা বলো যে বরকে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিবাহ সম্পন্ন হইলো। তোর বাচ্চা আর দেখ তুই নে কর তুই হাত দিয়া বাতারে কত লাগবে না তাই কেন বলো বাবা কবুল কবুল। আসো 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 ভিতরে আসো। আরে আব্বা মা ভাইয়া তোমার সবাই কেমন আছো? আসো বসো। বসো বসো তোমরা বসো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা ভাইয়া? বাপ মারা যায় রয়ে গেলাম, 6 মাস পরে এসে নিয়ে যাবো। 6 মাস বাবা মা এখানে থাকবে মানে এখানে বেড়াবে? বেড়াবে কোনে? 6 মাস আগে তুই গরম পোষণ দিবি, 6 মাস পরে আমি নিয়ে যাবো, আবার পরে 6 মাস আমি তোর কাছে দিয়ে যাবো। এইসব কি বলছো ভাইয়া? মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি? অত কথা বুঝিনি। 6 মাস তোর বাড়ি থাকবে, 6 মাস আমার বাড়ি থাকবে। 6 মাস তুই গরম পোষণ দিবি, 6 মাস আমি গরম পোষণ দেবো। কথা ক্লিয়ার? আমি কেন করবো? বাবা মা তো সবসময় ছেলেদের সাথে থাকে। ও বাবা সবসময় ছেলেদের সাথে থাকে। কেন নারী সংস্কার আন্দোলন করার সময় মনে ছিল না? খুবই তো আন্দোলন করি, নারী পুরুষ সমান অধিকার। ঠিকই তো আমার বাপ মার সম্পত্তি তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে আসলে। তখন তো আর মনে ছিল না যে বাপ মার সম্পত্তি অর্ধেক নিয়ে আসলাম, তাহলে অর্ধেক খাতিও দিতে হবে আমার, পত্তিও দিতে হবে আমার। আমি কিভাবে তাদের ভরসা দেবো? আমি কি ইনকাম করি নাকি? তুই ইনকাম করিস না মানে? তো 6 মাস আগে যে বাপ মার সম্পত্তিটা ভাগ করে নিয়ে আসলি সেটা আগে আলো কোন জায়গায়? ওটা কি তোর ইনকাম না? আর তোর তো ভাগের অভাব নেই। এই যে শালা পোটকা, এর যদি মরে যায় এর তো 1 ভাগ তুই পাবি। এসব টাকা তুই করবি কি? ওরে বাবা তোর তো ভাগের অভাব নেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা জমে গেছে। আব্বা দেখো ভাইয়া কি বলতেছে। কে মা আন্দোলন করার সময় তোমার হুশা চলে না? এখন তোমার ভাই যেটা কয় এটা মাইনে নাও, তোমার ভাই তোমার ভালোই চায়। আব্বা তুমিও? ও মা তুমি কিছু বলো। আমি আর কি বলবো মা, আমি কি তোর বাবার কথার উপর দিয়ে কোনোদিন কথা কইছি? আর 60-65 বছর সংসার করি, আমাদের মধ্যে কোনো ঠোনাঠুনি বাঁধে না। আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি। আমি তো আর বাবার বাড়িতে 50-60 জমি নিয়ে আসিনি। আমি তোমরা একটা নিয়ম বানাইছো, আমি তোমরা বাবা মনে করো করো বাবা, এগুলো তো আমাকে আর টাইনে না। আমি যে 6 মাস হয়ে গেছি এর মধ্যে কিন্তু কুরবানি ঈদ পড়বে, তারপরে আমি 6 মাস নিয়ে যাবো, তারপরে আবার যে 6 মাস হয়ে যাবো তার মধ্যে রোজার ঈদ পড়বে। এই তুই ঈদই বাপ মা কিন্তু ঠিক মতো নতুন কাপড় সব দিতে হবে, কথা বলে মনে থাকে। তোমরা যদি কিছু আমার সংসারটাই ভেঙে দেবে। বাইরে যা, তুই শাহবাগে যাবি, যে আন্দোলন করবি সংসার সংস্কার আন্দোলন। বাবা মা এখানে থাকে, আমার স্বামীকে এটা মেনে নেবে নাকি? তোর সামনে পোটকাটা মানুষ বা না মানুষ সেটা তো আমার যাই আসে না কিছু। তুই নিজের টাকা তোর বাপ মারে খাতে দিবি, এটাই আমার শেষ কথা। তোর স্বামী যদি দেশে 1 টাকা, তোর কিন্তু খবর আছে। গেলাম আমি। এই পোটকা ভালো খাইস। ভিতরে আছে কথা আছে। চলো এই দাঁড়াও, চলো মানে রিক্সা নেবে না? ক্লিনিক তো এই মোড়ে, এইটা একটা লও। দেখো এই মোড় আর ওই মোড় বুঝি না, তুমি যেখানেই যাও সেখানেই রিক্সা নিয়ে যাও। তোমার অফিসেও তো তুমি রিক্সা নিয়ে যাও। আরে বাবা আমার অফিস 10 মাইল দূরে, এই দিন আমার রিক্সা লাগে। 10 মাইল আর 5 মাইল বুঝি না। দেখো নারী আইন সংস্কার হয়েছে, এখন নারী পুরুষ সমান অধিকার, কোনো বৈষম্য চলবে না। তুমি আমার জন্য রিক্সা ডাকো। ভালো কথা মনে করাই দিচ্ছে, নারী পুরুষ তো সমান অধিকার, আমার তো খেয়ালই নাই। হ্যাঁ এই গেল ফির তোমার ক্লিনিকে নেছিলে কেডা? কেন তুমি তো নিছিলা মনে নাই? এই ফির চেকআপে তুই যাবি। আমি কেন যাব? তুমি নিয়ে যাবা। কে আমি নিয়ে যাবো? গেল ফির আমি নিচ্ছি, এই ফির তুই করে নিয়ে যাবি। সমান অধিকার না নারী পুরুষের, আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা। তো তুমি আমার স্বামী, তোমার একটা দায়িত্ব আছে না? তা তোর দায়িত্ব আছে না? তোর তো সমান অধিকার, কোনো বৈষম্য করবি কে তুই? আর ভালো কথা ওই বেন্ডিকালে বাজার করছিলে কেডা? কেন তুমি? আমি করছি। দুবারে তুই চেকআপ করাইয়ে তুই বাজার করতে লই যাবি। আমি একটা মহিলা মানুষ, আমি বাজারে যাব। তা কি রা বলছো তুই মহিলা মানুষ? তুই তো অর্ধেক বেডা, তুই সমান অধিকার হয়েছে না? আর হন তুই বাজার করবি দুপুরে, আমি আবার রাইটি করবো। বেন্যা রাইটি তুই বাজার করবি। বেনেরে তো মানুষ বাজার করে। হাতে তো মেলে না, নইলে মেলে না। 3 বেলা হইলে আমার বাগে তো 2 বেলা পড়ি যায়। তুই বেন্যা কালো করবি, 4 ফিট বাজার হইবে টোটাল, 2 ফিট আমার 2 ফিট তোর। আমি মেয়ে মানুষ, আমি টাকা পাবো কোথায়? আর তুই তোর বাপের বাড়ি জানিয়ে দিবি, সমান অধিকার তোর অর্ধেক দিতেই হইবি। আরে গেল কি ক্লিনিকের বিল দিয়েছে লেটেটা? তুমি তো দিছিলা। এই ফির বিল তুই দিবি। আমি দেবো কেন? আমি তোমার স্ত্রী, তোমার দায়িত্ব আছে না? আমি তোর স্বামী, তোর দায়িত্ব আছে না? তোর তো সমান অধিকার দিবি। কারণ গুড়াগাড়া যদি হয় ওই সিজার হইবি না তোর যে সময়, সিজারের খরচ অর্ধেক তোর। আমি তোর টাকা দেবো কেন? আর তো সমান অধিকার না, সিজারের তা তুই অর্ধেক দিবি না? তুই বাচ্চাকে তো তোমার না? তোর বাচ্চা কাচ্চা তোরও না, তোরও তো বাচ্চা কাচ্চা, তোরও সমান অধিকার, তোর দিতেই অর্ধেক।
আর বাচ্চা কাচ্চা হইলে ওর স্কুল খরচ অর্ধেক তুই দিবি। কি বলো বাচ্চা কাচ্চা তোমার, এটার খরচ আমার দিতে হবে? বাচ্চা কাচ্চা আমার বলছে কিনা, বাচ্চা কাচ্চা তোর না, অর্ধেক তোর না। হ্যাঁ এখন ওই ক্লিনিকে যাবি তুই, যা এই যা যা যা, তুই কাপ করতে দিবি। এই খারাপ যা, একটু দাও রিক্সা যা। না আমি এইটুক পথ হেঁটে যেতে তোরে শেষা দিমু অনেক মাথা দিয়ে হন একটু আগে দি কইলি তোর এই পত্র তো রিক্সা যাওয়া লাগবে, বৈষম্য করা যাইবে না, তুই আর রিক্সায় যাবি। আমি টাকা পাবো কোথায়? যা তুই রিক্সা আলারে বাপ বলাইয়ে তারপর তুই টাকা নিয়ে তারপর ফিরিতে যাবি তুই। যা রিক্সা বললাম তো, যা ওর রিক্সায় ওর। এই খালি এই শোনো না, আমার আজ একটু গরুর গোশত এনে খাওয়াবা? আচ্ছা তুমি কারণে তুমি আমার হাত ধরছো মানে তুমি জানো না নতুন আইন হয়েছে, শরীর আমার সিদ্ধান্ত আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না। ও নতুন আইন বেরিয়েছে, শরীর দেওয়ার সিদ্ধান্ত। হ্যাঁ ওটা খারাপ খারাপ। এই খাট আমার, এই সিদ্ধান্ত আমার। আমার খাটে কে হুইবে কে বইবে, কারণ হইতে এই খাটে হওয়া যাইবে না। আর যদি হুইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন? 15 দিন আমরা দুজন তোমার খাটে হবো, 15 দিন আমরা দুজন আমাকে খাটে হবো, তাহলে অধিকার সমান সমান। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম না, একটু চেয়ারে একটু বসি। এই খারাপ খারাপ কি? ওটো 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 ওটো। এই চেয়ারও আমার, এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্তও আমার। তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন, প্রয়োজনে আমরা দুজন 15 দিন ওই চেয়ারে বসবো আর 15 দিন আমার চেয়ারে বসবো, বুঝছো? তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতেছো, আমি এসব কেনার টাকা পাবো কোথায়? কেন তুমি না বাইরের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়েছো? অর্ধেক তোমার ভাই নেছো, অর্ধেক তুমি নেছো, এই যে সম্পত্তি আনছো এই দিয়ে কিনবা। ও ঠিক আছে, খাট তোমার, চেয়ারও তোমার, ঠিক আছে আমি তাহলে নিচেই বসি। এই ঘর আমার, এই বাড়ির ফ্লোরও আমার, এই ফ্লোরের টাইলসও আমার। তোমার যদি ফ্লোরে বইতে ইচ্ছা করে নিজে একটা বাড়ি কেন, প্রয়োজনে আমরা দুজন 15 দিন তোমার বাসায় থাকবো, 15 দিন আমার বাসায় থাকবো, যার যার টাকা। তাহলে এখন আমি কোথায় থাকবো? এখন তোমার যেখানে আমার অধিকার নাই, যেখানে আমার কোনো হক নাই, সেইখানে তুমি যে খাও। কোথায়? রাস্তায় যাও, বাইরে বাইরে। শরীর দেওয়ার অধিকার হ্যাঁ না? এই দেখ এখন আমার খাটা দিয়েছে, এই হইতে এই দেখে এই আইছে বাইরে নিয়ে মাতাবি শরীর ওনার, সিদ্ধান্ত ওনার। দেখছো এক জায়গা বাইরে গিয়ে মাইয়া মানুষ এত সময় লাগে হাসতে। কই বাইয়া বা তুমি? চলো। নাউজুবিল্লাহ, তুমি এই ধরনের যাবা কেন? এটা একটা মডার্ন ড্রেস, কি সমস্যা? তুমি এই বেলে লেহেঙ্গা বাইবে আমার লোক, আমি একটা মুসলমানের সন্তান। হ্যাঁ আমি এভাবেই যাবো। বেটারা চাই থাকে তোমার দিকে, তোমার একটা শালীনতা আছে না? যাও ড্রেস পাল্টে গেছে, যাও। আরে এটা একটা মডার্ন ড্রেস, দেখো আমার বান্ধবী স্মার্ট, আমার বান্ধবীর বড় স্মার্ট, আমি সেখানে এটা পরেই যাবো, অন্য কিছু পরে যেতে পারবো না। আরে তুমি যাও, তুমি ড্রেস পাল্টাও, সব ব্যক্তি দিকে পরিবার হয়ে গেছে, যাও। দেখো দেশে নারীর আইন সংস্কার হয়েছে, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি কি পরবো না পরবো। যাও তোমারটা চেঞ্জ করে আসো। এটা তুমি কি পরছো? আমি কি করছি মানে? এটা একটা আনস্মার্ট শার্ট, দেখো আমার বান্ধবী মডার্ন, বান্ধবীর হাজবেন্ডও মডার্ন, একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না, তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো, যাও। আমি খেত আর তুমি ল্যাংডা বাই দিয়েছি, তুমি মডার্ন। যাও আগে চেঞ্জ করে আসো, যাও। আমার চেঞ্জ করতে হইবে? জি যাও যাও, পাল্টাও। এই হলো, একটু তাড়াতাড়ি আসো। এই এটা তুমি কেমন, তুমি কি পড়ছো এটা? ও ও ও ও You are my love, you are my heart, and never, ever, never, ever, baby, baby, no life, baby, baby, oh life, that you don't see my heart, lost, okay? এই থামো তুমি, এই কি পড়ছো এটা?
কেন মডার্ন ড্রেস পরেছি? কি মডার্ন ড্রেস? এটা তো মেয়েদের ড্রেস। যাও চেঞ্জ করে এসো, আমাকে চেঞ্জ করো। আমি কি পরবো না না পরবো সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার। আমার অধিক্ষেপে তুমি হস্তক্ষেপ করতে আসবা না। তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তোমাকে আমি নিতে পারবো না। আমার নেবা না কেন? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে বিড়ি হুন্যেরা আমি কেন লইয়া সংসার করমু না না করমু সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তোর লই সংসার করমু না, আমার ঘর দিয়া বাইরা। এই তুমি এটা কি বলছো? আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার করমু না না করমু, তুই বাইরে, আমার বাড়িতে বাইরে। দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে, তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেবো। কোনো ব্যাপার না, নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাবো? জেলে? কোনো ব্যাপার না। তোর না অর্ধ উলঙ্গ মাতারি লইয়ে, তোর না অর্ধেক বেটা অর্ধেক মাতারি লইয়ে যে সংসার করবি, যে সিদ্ধাত আমি করছি অর্থই জেলে মনে হয় যে কম আছে। তুই বাইরে দেখে নেবো তোমাকে আমি। দেখে নিশ্চয়ই আমাদের এভাবে নারী সংস্কারের পরে এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তারা সকলেই আজ প্রতিষ্ঠিত। ও ভাই কি অবস্থা? বললাম দি আন্দোলনকারী মাইয়ে বিয়ে করছো, সংসার কেমন চলে? এবার ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো বাত নাই, ও আমি গুনিও না। ওই সমস্ত অধিকার আমার দ্বারে অন্তত টেকবে না। আই যে অধিকার ফলাইতে গেছে দিছি, হোয়াই দিছি, একটা পাওয়াই দিছি। টাকা কি আছে? দোকানদারে চাল দিয়ে গেছিল 2 বস্তা, তার 1 বস্তা গেটের দাঁড় দিয়ে দোতলায় আমি উঠাইছি, আর 1 বস্তা ওই চুল ধরিয়ে জন্নারে কইছি তুই উঠাবি, তোর সমান অধিকার না? উঠা চাউল উঠা, 50 কেজি বস্তা উঠা। তার উঠাইছে, উঠাইতে যাই তো মাথার কাজি একটা ছুটকে গেছে। কেমন তো বেতার চোটে কে হয় মা, আমার মাথার কাজি ছুটকে গেছে। বেড়া এত খারাপ আমার দিয়ে বস্তা উঠাইছে, বেশি এককালে হওয়াই যায়। এটা কি করা তোমার ঠিক হয়েছে? মাতারি অর্ধেক বেড়া হইতে চাই, মাতারি যে কি বেড়া হইতে পারে এটা সম্ভব। হ্যাঁ, ইন্ডিয়া যাই একটা অপারেশন করতে একটা ডিজাইন করতে পারে, কিন্তু হাতেও তো বেড়া হইতে পারবে না, কারণ বেড়া হয় সূর্যে আর বীর্যে। নাই তোমার যে বউ, সেও তো আমার জন্নার লগেই আন্দোলন করতেছে। হ্যাঁ, তোমার সংসার কি এককাল বুঝগাছ আজকাল ভদ্র? তোমার বউ কি তোমার লগে বাজায় না? আমিও টাইপ দিছি। সেদিন মোটরসাইকেলে লইয়ে ঘুরতে গেছিলাম, তারপর রাস্তায় তেল শেষ হয়ে গেছে। কই সমান অধিকার না দুইজনের? তা ঠেলো 2 কিলোমিটার রাস্তা, বলছি 1 কিলোমিটার তুমি ঠেলবা আর 1 কিলোমিটার আমি ঠেলবো। তারপর ঠেলছে। মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটরসাইকেল ঠেলাইছো 1 কিলোমিটার? হয় ভালো কথা, তোমার বউ যেখানে মোটরসাইকেল ঠেলছে পিছন দিয়ে, মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি ধরছালা না? হয় হয়। আর যেকালে তুমি মোটরসাইকেল ঠেলছো একালে কি হ্যান্ডেলটা তোমার বউ ধরছিল? না, হ্যাঁ আগেই মোটরসাইকেলের স্টার্ট উঠে গেছে। এর আগে স্টার্ট উঠলে কেমনে? তেলের লাইট দিয়ে দিছি, স্টার্ট উঠে গেছে। তেলের চাবি অপমানি তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে। আরে তেল তো শেষ হয় নাই, আমি তেলের লাইন দিয়ে বন্ধ করে তুইছি। তুমি তো আমার চাইও দেখতে আছি বিয়ে ঠিক। আরে মোটরসাইকেলে ওটা হইতে শুরু করছে, নারীকে সমান অধিকার, নারীকে সব জায়গায় সম্মান দিতে হইবে, নারীকে সব কথা হইতে হইবে। আমি ডাইনে যাইতে চাই, হে বাই যাইতে চাই, আমি যেটা করতে চাই হে এটা করবে না। এই ঝামেলায় মাথার মধ্যে একটা বুদ্ধি এলে, যেহেতু সমান অধিকার করছে, তা আমি কইছি তোর সমান অধিকারই দিতে আছি। আমি 1 মাইল গাড়ি চালাইছি, হয়তো আর চালাইতে না, এলিগে অরে গিয়ে 1 মাইল ঠেলাইছি। হলো এই সমস্ত মাতারি গো টাইট দেওয়ার জন্য আমার কাছে কিছু বুদ্ধি নেই, আমি কিছু বুদ্ধি বানাই। এবারে ওরা যে খালি অধিকার করে, একটা মাতারি কি কোনোদিন বেড়া হইতে পারবে? ওরা তো অর্ধেক বেড়া হইতে চায়। হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে, হ্যাঁ ওরা টাইট হইবে। কি রেজাউল হয় আমার কি জানাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে জানাইও। আমি তো তোমার জানাবো, কিন্তু ওইরকম হট করি এবারে আন্দোলনটা ওইরকম জিজ্ঞাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাক। দিদি আমার সেই হারামজাদা স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি বলিস, তোকেও বের করে দিয়েছে? হ্যাঁ, আমারও তো ঝগড়া হয়েছে, আমিও বের হয়ে আসছি, আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দিবে বলছে। দিদি আমাদেরও ঘর থেকে বের করে দিয়েছে। তোদেরও? বুঝতে পারছি, আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি, এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি। দেখ, আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না, তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ, মদ্দা মনে করে মদ্দা। আসলে একটা ব্যাপার কি জানিস,
সমাজে নারীর সবথেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম, আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে। আর এই কারণে আল্লাহ পাক আমাদের উপরে আজ নারাজ। না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি। পাশাপাশি দেখো, পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীত্ব হারাচ্ছি। দিন দিন ডিভোর্সি মেয়ের সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই না, রাস্তাঘাটে মার হইলে মানুষ সিসি করে, এজন্য দেখেন না মাস্ক পরে বেরোইছি যাতে মানুষ না চেনে। তোর একটা কাজ কর, যে যার সংসারে ফিরে যায়, বাবা মায়ের কাছে, স্বামীর কাছে, শ্বশুরের কাছে হাত পা ধরে মাপ চা যে আর এই ধরনের ভুল আমরা করব না। আমরা ঠিকমতো সংসার করব, সংসারে মনোযোগী হব, আমরা স্বামীর কথায় চলবো। ঠিক বলেছো দিদি, আমরা স্বামীদের রাজা বানিয়ে তাদের রানী হয়ে থাকবো। তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই, সুখে শান্তিতে বসবাস করি। তাই হোক, চলো। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আবার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এটি ফানি ভিডিও হলেও এটা বাস্তব তুলে ধরা হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।